রাজ্যে ইতিমধ্যেই মিটে গিয়েছে ভোট পর্ব, প্রকাশিত হয়েছে ফলাফলও। এমনকি ফলাফল প্রকাশের পরের শপথ গ্রহণ অনুষ্ঠানেও নির্বিঘ্নেভাবে সম্পূর্ণ হয়েছে। কিন্তু সুষ্ঠুভাবে এই ভোটকে মেটানোর জন্য যারা অক্লান্ত পরিশ্রম করলো, সেই ভোট কর্মীদেরই ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি পারিশ্রমিক, এমনটাই অভিযোগ তুললেন ভোট কর্মীরা। তাদের দাবি 13, 14 এবং 16 এপ্রিল ভোটদাতাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি এবং ফাঁসি দেওয়া এলাকার ভোট কর্মীরা। নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পরও দীর্ঘদিন পারিশ্রমিক না পাওয়ায় চরম অসন্তোষ তৈরি হয়েছে তাদের মধ্যে। এই দাবিতে মঙ্গলবার দুপুরে মহকুমা শাসকের দফতরে অভিযোগ চালান তারা। ভোট কর্মীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর মহকুমা দপ্তরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, 1 সপ্তাহের মধ্যেই বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না পেলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। আচ্ছা, আমরা এখানে অনেকেই শিলিগুড়ি এবং মাটিগাড়া, নকশালবাড়ির প্রায় 100 জনেরও বেশি বাড়ি বাড়ি গিয়ে যাদের 85 বছর বা তাদের বেশি বয়স বা যারা ডিফারেন্টলি এবল, তাদের ভোট নিয়েছিলাম। তারা আমরা একদিনের কলে, দুদিনের কল চিঠিতে এরকম ইমিডিয়েট কলিং এ ডিউটি করতে এসেছি এবং যথাযথভাবে আমাদের কর্তব্য সম্পন্ন করেছি। কিন্তু আজ প্রায় 1 মাস অতিক্রান্ত হতে চললো, ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে, কিন্তু আমাদের কোনো রেমুনারেশন ঢোকেনি। আমরা এখানে চিঠি দিলাম, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আমরা চিঠি দিয়েছি। উনি আমাদের আজ আশ্বস্ত করলেন যে হয়তো এই সপ্তাহের মধ্যেই আমাদের টাকা ঢুকে যাবে। উনি জেলার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেন, জেলার থেকে কোনো আশাবাদী কথা শুনলে আমাদের রেমুনারেশন ঢুকে যাবে। তা না হলে আমরা উচ্চতর কর্তৃপক্ষের কাছে, অন্যান্য জেলার ক্ষেত্রে ঢুকেছে। উনি কারণ হিসেবে বললেন যে অন্যান্যগুলি জেলা এবং আমাদেরটা মহকুমা, তাই জেলা অফিস থেকে যোগাযোগের সম্পর্কে কিছু একটা সমস্যা হচ্ছে, যার জন্য এখানে টাকা আসতে দেরি হচ্ছে।